আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল, আমরা সকলে অবগত আছি। যাত্রাবাড়ির ফ্লাইওভারে লাগানো কালিমা খচিত পতাকাগুলো প্রশাসনের উদ্যোগে সরিয়ে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের মনে কষ্ট সৃষ্টি হয়েছে। কারণ একজন মুসলমানের কাছে কালিমা শুধু একটি শব্দ নয়, এটি কিন্তু তার মুসলমানের ইমানের পরিচয়, তার বিশ্বাসের ঘোষণা এবং তার হৃদয়ের সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। কিন্তু আমরা সকলে জানি প্রিয় বন্ধুরা, আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বিশ্বকাপ এলে আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের পতাকা রাস্তাঘাটে ভরে যায়, মাঠে ঘাটে সব জায়গায়। মানুষ কোটি লক্ষ কোটি টাকা ব্যয় করে কিন্তু দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে, এতে কারো কিন্তু অন্য কোনো আপত্তি থাকে না। তাহলে যে কালিমা আল্লাহর নাম রয়েছে, যে কালিমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে, সেই কালিমার প্রতি ভালোবাসা প্রকাশ করলে কেন এত বিতর্কের সৃষ্টি হবে? কেন আমাদের মধ্যে এত দুর্বলতা হবে বা এত সমস্যা কেন? এই প্রশ্ন আজ অনেক মুসলমানের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই ঘটনার পরে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ তাদের ধর্মীয় অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে শান্তিপূর্ণভাবে কালিমার মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের নানা প্রান্তে কালিমার ভালোবাসায় উদ্দীলিত মানুষের কণ্ঠে ধ্বনিতে হচ্ছে ইমানের ঘোষণা। এটি প্রমাণ করে মুসলমানের হৃদয় থেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কখনো মুছে ফেলা যায় না। সুবহানাল্লাহ। একজন মুসলমানের হৃদয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা স্থান সবচেয়ে বেশি ঊর্ধ্বে এবং সর্বোচ্চ। ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। তাই কালিমা খচিত কোনো প্রতীক সরিয়ে ফেলার ঘটনা অনেকের কাছে শুধুমাত্র একটি পতাকা অপসারণ নয়, বরং এটি তাদের আবেগ, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয়। তবে আমাদের স্মরণ রাখতে হবে যে ইসলামের শিক্ষা হলো ধৈর্য, প্রজ্ঞা ও শান্তিপূর্ণ উপায়ে নিজের অবস্থান তুলে ধরা। বিভেদ নয়, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা যা করেন তাতেই কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে। হয়তো এই ঘটনার মাধ্যমে বহু মানুষের অন্তরে আবার নতুন করে জেগে উঠেছে কালিমার প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি মহাব্বত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার একটা আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে দেশকে যেন শান্তি, সম্প্রীতি ও কল্যাণ ভরিয়ে দেন এবং দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।